লাস্টে যখন আমরা 2019-এ যখন আমরা খেলতে এসেছিলাম ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচ, তখন আমরা এরকম প্রবলেম ফেস করিনি। আমরা ভালো মাঠে ট্রেনিং করেছি, আমাদের ফ্যাসিলিটিস অনেক ভালো ছিল, বাট এইবার আমরা অনেক বাজে রকম ফেস করছি। সাদ উদ্দিনের কথা সুর যেন লোকগীতির বাস্তব চিত্র। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে। এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে বাংলাদেশ এখন শিলংয়ে। সেখানে বাংলাদেশ দলের অবস্থাটাও ঠিক একই। 25 তারিখ ভারতের বিপক্ষে ম্যাচ, অথচ এখনো পর্যন্ত জোটেনি অনুশীলনের আদর্শ মাঠ। তাই তো নিজস্ব অর্থায়নের প্রস্তুতি সারছে ক্যাবেরেরা বাহিনী। ভারতের প্রথম দিন বাংলাদেশ দলকে দেওয়া হয় নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটির মাঠ, যার অবস্থা এতটাই খারাপ যে মাঠই সমতল নয়। ফলে জামালরা টার্ফের মাঠে অনুশীলন করবে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে দুপুর নাগাদ সেই সিদ্ধান্ত পাল্টে আগের দিনে সেই উঁচু নিচু মাঠেই যেতে বলা হয় বাংলাদেশকে। এরপর সেখানে অনুশীলন করতে অস্বীকৃতি জানায় টিম ম্যানেজমেন্ট। তাতে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থেকে টার্ফের মাঠ দিতে রাজি হয়, সাথে শর্ত জুড়ে দেয় মাঠ ভাড়া গুনতে হবে বাংলাদেশকেই। গতকালকে যে মাঠটা দেওয়া হয়েছিল সেটাতে আজকে বলা হচ্ছিল সেটাতে করার জন্য, বাট আমরা এগ্রি না যে আমরা ওই মাঠে করা আসলে না করার মতোই। সো আমরা বাধ্য হয়েই মাঠে এসেছি, আমরা আমাদের প্র্যাকটিস চালু রাখছি, দিন শেষে আমরা ফোকাসড। সন্ধ্যায় যখন অনুশীলন করতে মাঠে আসে সাদ উদ্দিনরা, তখন জ্বলেনি স্টেডিয়ামের ফ্লাড লাইট। এরপর কিছু সময় অপেক্ষা করে আলোর দেখা পায় দল। তবে এত কিছু যেন শুধুই অব্যবস্থাপনা নয়, সেটা বেশ ভালোই টের পেয়েছে দল। সহকারী কোচ বলছেন এমন কিছু হতে পারে সেটা তারা আগেই ধারণা করেছিল। এমনকি দলের খেলোয়াড়দের আগে থেকেই মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়ে রেখেছিল টিম ম্যানেজমেন্ট। ডে ওয়ান থেকে বলে আসছি যে আমাদেরকে ইন্ডিয়াতে এই সমস্যাগুলোতে পড়তে হতে পারে। সো আমরা প্লেয়ারদেরকে কিন্তু আগের থেকেই রেডি রাখছি যে আমাদেরকে যে কোনো অবস্থায় প্রতিকূল অবস্থার জন্য রেডি থাকতে হবে। তবে হঠাৎ এমন সিদ্ধান্ত বদল নিয়ে বেশ বেগই পেতে হচ্ছে ফুটবলারদের। ট্রেনিং করার কথা ছিল 5:30টায়, তো আমরা 4:30টার দিকে আমাদের মিটিং ছিল, অলরেডি আমরা রেডি হয়ে বের হয়েছিলাম। পরে কোচ আমাদের বললে ট্রেনিং আমাদের 7:30টায়। সো এটা আমাদের একটু প্রবলেম হচ্ছে প্লেয়ারদের, কারণ আমাদের যে প্রিপারেশন টাইমে প্র্যাকটিসে যাওয়ার কথা ওই টাইমে আমরা যেতে পারছি না। এক হামজা চৌধুরী বাংলাদেশ দলে যোগ দেওয়ায় ভারতের সব হিসেব যেন পাল্টে গেছে। ফলে মাঠের লড়াইয়ে নামার আগে বাংলাদেশকে মানসিকভাবে চাপে রাখার চেষ্টায় স্বাগতিকরা। তবে সবকিছু পেছনে ফেলে জয় নিয়ে আশাবাদী দল এবার ভারত বধ করে দেশে ফিরবে, এমনটাই প্রত্যাশা সকলের। রাফি আমিন, RTV।